শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ডিগ্রি। তো আমরা অনেকেই জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, positive, comparative and superlative. পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ এই ডিগ্রি 3 প্রকার। তার মধ্যে পজিটিভ ডিগ্রিটা হলো সে সরাসরি কারোর সাথে তুলনা তাকে করা হয় না, এটা অ্যাডজেক্টিভের যে সাধারণ রূপটা সেটা ব্যবহার করা হয়। আর তোমরা অবশ্যই জেনে থাকবে যে ডিগ্রি কোথা থেকে এসেছে। ডিগ্রি এসেছে অ্যাডজেক্টিভ থেকে। ডিগ্রি কোথা থেকে এসেছে? ডিগ্রি এসেছে অ্যাডজেক্টিভ থেকে। তো পজিটিভ ডিগ্রি কারোর সাথে তুলনা করা হয় না। যখন কারোর সাথে তুলনা করা হয় না এমনটি বোঝাতে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আর কম্পারেটিভ ডিগ্রি কম্পেয়ার করা হয় একের অধিক ব্যক্তির সাথে কিংবা বস্তুর সাথে। একের অধিক ব্যক্তির সাথে বা বস্তুর সাথে, সেখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করা হয় যে সকলের সাথে বা সকল বস্তুর সাথে, সকল বস্তুর সাথে বা সকলের সাথে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করা হয়। তো আমরা ডিগ্রি পরিবর্তনে যাওয়ার আগে আমাদের যে বিষয়টি না জানলেই নয়, যে ডিগ্রি আমি কিভাবে বুঝবো এটা পজিটিভ ডিগ্রি, কিভাবে বুঝবো একটা সেন্টেন্স এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে, কিভাবে বুঝবো একটা সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আছে, তো সেটা চেনার উপায় কি? তো আমরা যদি বলি পজিটিভ ডিগ্রি কিভাবে চিনব, তো আজকের পর থেকে আমি আশা করি তোমাদের ডিগ্রি চিনতে আর কোনো প্রবলেম হবে না। পজিটিভ ডিগ্রি চেনার উপায় হলো, এই পজিটিভ ডিগ্রি মানে যে অ্যাডজেক্টিভ থাকবে তার পূর্বে সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এই ফরম্যাটটা অবশ্যই ব্যবহার করতে হবে। সো অবলিক অ্যাজ মানে সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। এটা পজিটিভ ডিগ্রির একটা সাধারণ সিমটম, সাধারণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আর আরেকটা কথা হলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু হয়। পজিটিভ ডিগ্রি শুরু হয়। তো কি থাকবে সেন্টেন্সের মধ্যে? সো অথবা অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভটা যেটা সেটা থাকবে প্লাস অ্যাজ থাকবে। আর আরেকটা বড় বৈশিষ্ট্য হলো সেন্টেন্সের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা পজিটিভ ডিগ্রিটা শুরু হয়। সেন্টেন্সের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ থাকবে। এটা হলো পজিটিভ ডিগ্রি চেনার উপায়। এবার আমরা আসি একটু কম্পারেটিভ ডিগ্রি চিনি। কিভাবে আমরা চিনব যে একটা সেন্টেন্স কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে?
একটা সেন্টেন্স কীভাবে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে এটা চেনার অবশ্যই একটা উপায় আছে, সেটা হলো অ্যাডজেক্টিভের শেষে কি থাকবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ইআর অথবা মোর, ইআর অথবা মোর যুক্ত শব্দ থাকবে, ইআর অথবা মোর যুক্ত শব্দ থাকবে। অ্যাডজেক্টিভের সাথে ইয়ার অথবা মোর যুক্ত শব্দ থাকবে, এটা একটা সিম্পটম। আর আরেকটা সিম্পটম হলো দেন থাকতে পারে, অথবা দেন এনি আদার, অথবা দেন অল আদার, অথবা দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার থাকবে। তাহলে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি চেনার সবচেয়ে সহজ উপায়, যে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার অথবা মোর যুক্ত শব্দ থাকবে, অথবা এবং ওই সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, অথবা দেন এনি আদার থাকবে, অথবা দেন অল আদার থাকবে, অথবা দেন মোস্ট আদার থাকবে, অথবা দেন ফিউ আদার থাকবে। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি চেনার খুব সহজ উপায়। যারা ভিডিওটি দেখছো, কন্টেন্টটি দেখছো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। কমেন্টে জানাবে ক্লাস যদি কোনো জায়গায় ক্লাসে তোমাদের গ্যাপ থেকে যায় যে স্যার এই জায়গাটা বুঝিনি, কমেন্টস করলে আমি আবার ওই জায়গার উপর, ওইটুকুর উপর আমি আবার তোমাদের কন্টেন্ট তৈরি করে তোমাদের দেব, যাতে করে তোমরা ভালোভাবে শিখতে পারো। এটাই হলো আমার উদ্দেশ্য। তো আমরা পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি কীভাবে আমরা চিনব সেটা চিনলাম। এখন আমরা যেটা শিখব সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি কীভাবে চিনব। সুপারলেটিভ ডিগ্রি, দেখো সুপারলেটিভ ডিগ্রি এটা আমরা খুব সহজেই চিনে ফেলবো এখন, কারণ আমরা যেহেতু তিনটার মধ্যে দুটোই চিনে ফেলেছি। সুপারলেটিভ ডিগ্রি চেনা আরও সহজ। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সের মাঝে দা প্লাস ইএসটি আর মোস্ট যুক্ত শব্দ থাকবে। দা প্লাস ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দ থাকবে। আবার ওয়ান অফ দি দিয়েও সেন্টেন্স শুরু হতে পারে, সরি মানে ওয়ান অফ দিও সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। ওয়ান অফ দি, ওয়ান অফ দি, ওয়ান অফ দি দ্বারা ওয়ান অফ দি প্লাস ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দ থাকবে। এই যে এখানে বললাম ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দ, আসলে এটাই হলো সুপারলেটিভ ফর্ম। তোমাদের সহজে বোঝানোর জন্য এটা আর কি বললাম যে ইএসটি আর মোস্ট যুক্ত শব্দ, ওই ইএসটি আর মোস্ট যুক্ত শব্দটি হলো কি সুপারলেটিভ ফর্ম।
তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু যদি তোমরা চিনতে পারো যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, তাহলে তোমাদের ডিগ্রি পরিবর্তন করা খুবই সহজ হবে, খুবই সহজ। তো এ পর্যায়ে আমরা যেটা শিখব যে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি পরিবর্তন করতে হয় আমরা এখন সেটা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, সবসময় তো আমরা ফর্মুলা দিয়ে গ্রামার অনেক সময় করতে গিয়ে তোমরা আটকে যাও, ফর্মুলা ভুলে যাও, হ্যাঁ, হয়তো পুরো ফর্মুলাটা অনেক সময় মনে থাকে না, তখন তোমরা আনসারটা করতে পারো না। কিন্তু আমরা যদি একটু বেশি বেশি সেন্টেন্স দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য শেখাটা সহজ হবে। দ্যাট মিনস তোমার 15-16টা সেন্টেন্স প্র্যাকটিস করবো। এই 15-16টা সেন্টেন্স প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের পজিটিভ সুপারলেটিভ টু পজিটিভ যে ডিগ্রি সেটা করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো, তো জামাল ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। জামাল ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। এখানে একটু খেয়াল করো, ইজের পরে দ্য সুপারলেটিভ ফর্ম আছে, তাই তো? আমরা মনে আছে কি আমরা বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি চেনার যে উপায়, সেখানে একটা হলো দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, মানে দ্য প্লাস ইএসটি অথবা মোড়যুক্ত শব্দ থাকবে, আর হলো ওয়ান অফ দি প্লাস ইএসটি আর মোড়যুক্ত শব্দ থাকবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, মানে দ্য প্লাস ইএসটি যুক্ত, দ্য প্লাস ইএসটি যুক্ত যে শব্দ আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমাদের একটু খেয়াল করো, এই জায়গাটা যদি দেখি যে তাহলে দ্য প্লাস ইএসটি যুক্ত যে ডিগ্রিটা আছে সুপারলেটিভ, এটাকে পজিটিভ করার জন্য সবসময় মনে রাখবে নো আদার হবে। কী হবে? নো আদার। নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু করব। পরের সেন্টেন্সটা দেখি যে সোহেল ইজ দ্য আননাবলিশড পারসন, দ্য প্লাস সেই ইএসটি যুক্ত শব্দ, তাহলে এটাও কি হবে? নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। আমরা যদি 4 নম্বর সেন্টেন্সটা দেখি, যে দিস ইজ দ্য ডার্টিয়েস্ট, দ্য সুপারলেটিভ ফর্ম, মানে দ্য প্লাস ইএসটি যুক্ত শব্দ, এটাও অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। এটাও শুরু হবে কি দিয়ে? নো আদার দিয়ে, নো আদার। তো তোমরা তারপরে সেন্টেন্সটা 5 নম্বর সেন্টেন্সটা একটু তোমাদেরকে থিঙ্কিং করার সুযোগ দিই। দেখো তো এটা কি দিয়ে শুরু হবে? তোমরা একটু ভাবতে থাকো, এটা কি দিয়ে শুরু হবে? হ্যাঁ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো, এবং তোমরা খাতায় লিখে ফেলেছো। এটাও নো আদার দিয়ে শুরু হবে। গুড। এইখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করি, মনোযোগের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু শিখতে তোমাদের সমস্যা হবে। তো দেখো এখানে কি আছে? ওয়ান অফ দি প্লাস ইএসটি শব্দ। দেখো ওয়ান অফ দি আছে আর ইএসটি যুক্ত শব্দ আছে। তাহলে এই সেন্টেন্সগুলো ছিল শুধু দ্য সুপারলেটিভ ফর্ম, আর এই সেন্টেন্সটা ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম এইভাবে আছে। যখন দেখবো যে ওয়ান অফ দি আছে, তখন ওই সেন্টেন্সটাকে আমরা স্টার্ট করব হলো ভেরি ফিউ দ্বারা। কি দ্বারা? ভেরি ফিউ। সেম অ্যাজ আমরা যদি 7 নম্বর সেন্টেন্সটা দেখি, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম, ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম আছে। এই ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব সেন্টেন্সটাকে? ভেরি ফিউ দিয়ে এটা আনসার লেখা শুরু করব, ভেরি ফিউ। এই সেন্টেন্সটা 8 নাম্বারটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমার সাথে তোমরা একটু দেখো, মিল্ক ইজ দ্য মাস্ট নিউট্রিশাস। তাহলে দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, এই ক্ষেত্রে এটা কী দিয়ে শুরু হবে? নো আদার, নো আদার। আমি একটু করে আগাবো যাতে করে তোমাদের একেবারে এখানে পুরাপুরি প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় কী বসবে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়, ওইভাবে করবো। সোনারগাঁও ইজ ওয়ান অফ দ্য, সোনারগাঁও ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য সুপারলেটিভ। এই দেখো মোস্ট প্লাস সুপারলেটিভ ফর্ম,
এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে ওয়ান অফ দিয়ে আছে, আনসার শুরু হবে অবশ্যই ভেরি ফিউ দিয়ে। কি দ্বারা? ভেরি ফিউ দ্বারা আনসার শুরু হবে। এর পরের শিটটা যদি আমরা দেখি, যেমন এখানে 10 নম্বর যে সেন্টেন্স, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, তো দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, কী হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে করব? আমার সাথে সাথে আমার মনে হয় যে তোমরা এখন আমার আগেই তোমরা করে ফেলতেছো, বুঝতে পেরেছো যে এখানে কী দিয়ে শুরু হবে, নো আদার। তো আশা করি যে কোন জায়গায় নো আদার হবে, কোন জায়গায় ভেরি ফিউ হবে, এই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। আমরা 1 বাই 1 সবই করবো ইনশাল্লাহ। তো আমরা সেই প্রথম সেন্টেন্সটিতে আমরা আবার চলে যাই। তো এখন এখানে দেখো বলছে জামাল ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। তাহলে এই দেখো সুপারলেটিভের পরে যে নাউনটা আছে বয়, কি বয়, এখান থেকে আমরা অ্যান্সারটা শুরু করব। নো আদার তো লিখলাম, এখান থেকে লেখা শুরু করে একবার শেষ পর্যন্ত লিখবো। নো আদার বয় আই হ্যাভ ever, no other boy I have ever found, no other boy I have ever found। এরপর দেখো এখানে ভার্ব কি ছিল, ইজ, ভার্বটা কি ছিল, ইজ, ওই ইজ ভার্বটা আমরা এখানে নিয়ে আসব। no other boy I have ever found is, এরপরে নিয়ে আসব ওই যে বলেছিলাম যে অ্যাজ বা সো প্লাস সুপারলেটিভ পজিটিভ ফর্ম, তাহলে আমরা কি নিয়ে আসবো, অ্যাজ। মনে রাখতে হবে যে সেন্টেন্স নো আদার দিয়ে শুরু করব ওই সেন্টেন্স আমরা সো ব্যবহার করব না, ওখানে সো ব্যবহার না করে অ্যাজ ব্যবহার করাটা সবচেয়ে যুক্তিযুক্ত এবং এটাই কি স্বীকৃত। তো আমরা সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করবো, এখানে ইজ অ্যাজ। এরপর দেখো এখানে কি ছিল, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, এখানে বেস্ট, বেস্টের পজিটিভ ডিগ্রি তোমরা অবশ্যই চিনো, বেস্টের পজিটিভ ডিগ্রিটা কি, গুড, কী হবে, গুড। তাহলে কি হলো, আমরা আমাদের অ্যান্সারটা ইজ অ্যাজ গুড অ্যাজ। এরপরে যে সেন্টেন্সের শুরুতে যে নাউনটি ছিল সে নাউন জামাল। তবে অ্যান্সারটা কি দাঁড়ালো, নো আদার বয় আই হ্যাভ এভার ফাউন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। নাম্বার 3, সোহেল ইজ দ্য নাবলেস্ট পারসন। তো আমরা তো শুরু করেছি নো আদার দিয়ে, কারণ দা প্লাস সুপারলেটিভ ফর্ম নো আদার। এরপরে আমরা কি লিখবো, এই যে সুপারলেটিভ ফর্মের পরে যে নাউনটি আছে পারসন, আমরা এটা লিখবো নো আদার পারসন, নো আদার পারসন। এখানে ইজ আছে, এই ইজ ভার্বটি এখানে নিয়ে আসবো, নো আদার পারসন ইজ অ্যাজ, তাহলে কী হবে, ইজ অ্যাজ। এরপরে এই যে নাবলেস্টের যে পজিটিভ ফর্ম, তাহলে কী হবে, আমরা এসটিটা শেষ থেকে বাদ দিয়ে দেব, তাহলে কি থাকলে নভেল, NOVEL, নভেল। নো আদার পারসন ইজ অ্যাজ নভেল অ্যাজ, তারপরে যে সাবজেক্টের জায়গায় যে নাউনটা ছিল সেই নাউনটা নিয়ে আসবো সোহেল। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমাদের কাছে এটা খুব এখন পানির মতো পরিষ্কার সহজ হয়ে গেছে। তো আমরা 2-3টা প্র্যাকটিস করব, করার পরে আমি তোমাদেরকে বাকিগুলো করতে দেব। তোমরা স্ক্রিনশট নিয়ে সে আনসারগুলো করে তোমরা কমেন্টসের মধ্যে আনসারগুলো একটু কষ্ট করে পাঠিয়ে দিবে, তাহলে আমি আবার এটা তোমাদেরকে চেক করে দিতে পারবো, কোথায় ভুল হয়েছে সেটা আবার তোমাদের এখানে আমি আনসারটা লিখে দিতে পারবো। তো আমরা দেখি 4 নম্বর সেন্টেন্স এখানে যেটা আছে, দিস ইজ দ্য ডার্টিয়েস্ট প্লেস ইন দ্য সিটি। তো কী হবে, নো আদার সিটি, নো আদার সিটি, সরি নো আদার সিটি না, সরি, এই যে ডার্টিয়েস্ট প্লেস, প্লেস ইন দ্য সিটি, হ্যাঁ, নো আদার প্লেস, নো আদার প্লেস in the city, no other place in the city, no other place in the city। এরপর কি হবে, এই যে এখানে ইজ আছে, ইজটা বসাবে,
এরপরে অ্যাজ, ইজ অ্যাজ, এরপর আমরা এই যে ডার্টিয়েস্ট যে শব্দটি আছে এটার পজিটিভ ফর্ম হবে কি ডার্টি। তো লাস্টে যেহেতু আইইএসটি আছে তো এই আইইএসটি উঠে দিয়ে আমরা এখানে ওয়াই লিখবো, তাহলে কি হবে বানানটা DIRTY, dirty. No other place in the city is as dirty as this. As এখানে সাবজেক্ট জায়গায় কি আছে this, আমরা this লিখে ফেললাম, ঠিক আছে this। তো এখানে যদি বলতো যে দিস সিটি তাহলে আমরা দিস সিটি লিখতাম, যেহেতু শুধু দিস আছে আমরা দিসই লিখব। হ্যাঁ, নো আদার প্লেস ইন দ্য সিটি ইজ অ্যাজ ডার্টি অ্যাজ দিস। তো 5 নাম্বারটা তোমরা করবে। এবার 6 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি। দেখো 6 নাম্বারটা ভেরি ফিউ দিয়ে শুরু, কেন এখানে ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম আছে, তো ভেরি ফিউ। তো ভেরি ফিউ, দেখো ভেরি ফিউর পরে এখানে কি আছে countries in the world, very few countries in the world। ওই যে ভেরি ফিউর পরে আমরা কি করব, ওই সুপারলেটিভের ফর্ম থেকে যেটুকু আছে যে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড লিখলাম, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপর আমরা যে এখানে কি আছে ভার্ব আছে ইজ। দেখো আমরা পূর্বের সেন্টেন্সগুলোতে যে ভার্ব ছিল ওই ভার্বটাই সিঙ্গুলার ফর্মটাই ওখানে বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এখানে কি একটু ব্যতিক্রম যে এখানে যখন ভেরি ফিউ দিয়ে আমরা করব, সূত্র যখন বলবে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটি করো, তখন আমরা ভেরি ফিউ দিয়ে করবো, এবং সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এরপরে সাবজেক্টটা যেমন প্লুরাল ফর্মে আসে ভার্বটাও প্লুরাল ফর্মে আসবে। তো এখানে ইজ হইলো সিঙ্গুলার ফর্ম, এই যে ভার্বটি এটা কি সিঙ্গুলার ফর্মে আছে, রাইট? তাহলে এখন এটা প্লুরাল ফর্মে নিয়ে আসবো, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ। তো এখানে ভেরি ফিউ দিয়ে যখন আমরা করব তখন আমরা অ্যাজ ব্যবহার করব না, ওখানে আমরা সো ব্যবহার করব। আর সো ওই যে অ্যাজের জায়গায় যেখানে আমরা অ্যাজ ব্যবহার করতাম এখন সেখানে আমরা সো ব্যবহার করবো, এটা ব্যবহার করা বেটার। হ্যাঁ, অ্যাজের চাইতে এখানে সো ব্যবহার করা কি স্বীকৃত। মোস্ট অফ দ্য টিচার অ্যাগ্রি অন দিস, ওকে। তো বেশিরভাগ শিক্ষকই কী করে এটাতে সো, কারণ ভেরি ফিউ যেখানে থাকবে এটা মাথায় রাখবে যে সো দিয়ে করতে হবে, ওখানে অ্যাজ দিয়ে করবো না, আমরা সো দিয়ে করব। তো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর সো, দেখো এখানে ওয়ান অফ দির পরে স্মল এসটি যুক্ত শব্দ আছে, এই এসটিটা বাদ দিয়ে থাকি স্মল, যেহেতু আমরা পজিটিভ ডিগ্রি করছি, রাইট? তাহলে এখানে কী হবে স্মল অ্যাজ, আর সো স্মল অ্যাজ। তাহলে এখানে এরপরে কি এই অ্যাজের পরে মনে করবো মানে শেষ, সবসময় দেখবো যে অ্যাজের পরেই কিন্তু কি সেন্টেন্সটা শেষ হয়ে যায়, মানে শুধু সাবজেক্টে যে নাউনটা ব্যবহৃত হয় সে নাউনটা বসাতে হয়। এখানে নাউনটা কি আছে ভুটান, ভুটানটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। 7 নাম্বারটাও করব। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কী লিখব, ভেরি ফিউ পিকচার্স, very few pictures in the world, লাস্ট পর্যন্ত একেবারে লিখবো very few pictures in the world। এটা কাগজটা সরিয়ে নিই, সমস্যা আছে। very few pictures in the world, এরপরে কি লিখবো, যেহেতু ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স শুরু করেছি, আমার এখানে পিকচার্স এটাও প্লুরাল ফর্মে আছে, তাহলে এখানে যে ভার্ব আছে সে ভার্বটির প্লুরাল ফর্ম, ইজের প্লুরাল ফর্ম হলো কি আর, লিখলাম আর। ভেরি ফিউ পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড আর সো, এরপরে দেখো এখানে কি আছে গ্রেটেস্ট এসটিটা বাদ দিব, আমরা কি লিখবো গ্রেট, আর সো গ্রেট as this, very few pictures in the world are so great as this। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, এবং নো আদার এবং ভেরি ফিউ দিয়ে আমি মোটমাট 5টা সেন্টেন্স, নো আদার দিয়ে 3টা করালাম, 2টা 3টা, ভেরি ফিউ দিয়ে 1টা 2টা, মোট 5টা সেন্টেন্স করালাম। বাকি যে সেন্টেন্সগুলি আছে যেমন 6 নাম্বার 8 নাম্বার
9 নাম্বার। এরপরে যদি আমরা তার পরের শীটটা যদি দেখি 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, তারপরে 15, 16 এবং 17। এই সেন্টেন্সগুলি তোমরা প্র্যাকটিস করবে, তোমরা খাতার মধ্যে আনসার লিখবে, লেখার পর অবশ্যই তোমরা এই আনসারগুলি আমার যে এখানে যে কমেন্টস বক্স আছে সেই কমেন্টস বক্সে লিখবে। বিশেষ করে যে আনসারটা তুমি করতে পারবে না ওখানে যা শুধু নাম্বারটা উল্লেখ করবে যে স্যার এত নাম্বারটা একটু করে দেন। অথবা দেখা গেল যে আমি এটার আনসার ঠিক আজ থেকে 2 দিন পর আমি এটার আনসারটা মানে এই প্রশ্নের মধ্যে আনসারটা লিখে আমি তোমাদেরকে এটার ভিডিওটা আমি আপলোড দিয়ে দেব। তোমরা ওখান থেকে তোমাদের আনসারটা মিলিয়ে নিতে পারবে। আর সবচেয়ে ভালো হয় কমেন্টসে যদি তোমরা লিখো, নাম্বারটা উল্লেখ করে দাও যে স্যার এত নাম্বারটা আমি বুঝিনি, আমি দেখবো যে ওই নাম্বারটা যদি দেখি যে মোটামুটি কয়েকজন আছে যে বুঝোনি, ওই সেন্টেন্সটা করতে পারছো না, তাহলে আমি এগুলোর আনসার করে দেবো। আর যদি দেখি যে না তোমাদের কমেন্টসে যদি তোমরা বলো, ম্যাক্সিমাম যদি বলো যে স্যার বাকি আনসারগুলো আমাদের এটার উপরও একটা কন্টেন্ট দিয়ে আমাদের বুঝিয়ে দেন, তাহলে আমি সেটাও তোমাদের পরবর্তী। কিন্তু তোমাদের আমি যেটা আগে তোমাদের একটু সুযোগ দিতে চাই, দেখি তোমরা কতটা পারো, তোমরা কতটা প্র্যাকটিস করো। তোমরা প্র্যাকটিস করো, কারণ আমি যদি সব আনসার লিখে দিই, তোমরা কন্টেন্টটি দেখলে, ভিডিওটি দেখলে, কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হলো না। এই জন্য আমি তোমাদের এটা প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার সাথে থাকো। আল্লাহ হাফিজ।